শুভ দুপুর সকালকে চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আশা করি সুস্থ আছো, ভালো আছো। আগের দিন তোমাদেরকে দেখালাম ননদের বাড়িতে যাচ্ছি, তো সেখানে গিয়ে কি কি হলো, কিভাবে গেলাম সবই দেখলাম। আর আজকে দেখাবো জামাই মেয়ে। এই যে জামাই মেয়ের জন্য আমাদের যাওয়া। তো আমার ভাগ্নির বিয়ে হয়েছিল, তো আমাদের সাথে দেখা হয়নি, আসা হয়নি, যাওয়া হয়নি। তাই ষষ্ঠী উপলক্ষে সবাই এক জায়গায় হব আর আসার কথা ছিল। সেহেতু ওদের একটা সমস্যা, ওর বাড়িতে বলেছিলাম তোমাদেরকে সবাইকে যে ওদের একটা সমস্যার কারণে আমরা ননদের বাড়িতে যেতে পারিনি ষষ্ঠীতে। সমস্যা হলো এটাই, ওর জ্যাঠা শ্বশুর মারা গেছিল, তো তার জন্য আমরা আসতে পারিনি। আর এখন আমরা যাচ্ছিলাম বাজারে, তো সেখানে দেখছি জামাই মেয়ে আসছে। তাই ভাবলাম ঠিক আছে, বাজারে আমরা পরেই যাব, আগে যখন ওরা আসছে ওদেরকে নিয়ে যাই বাড়িতে। যেহেতু ওরা নতুন, আমরা চলে গেলে ওরা একা একা বাড়িতে যাবে। তাই জানলাম তাহলে চলো আগে বাড়ি যাই, তারপর আমরা বাজারে যাব। কারণ সকালের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছিলো, তো আমরা এখন যেতাম বাজারে। তো বাজারে যাওয়ার জন্য বাজার সামনে একটু দোকানে কিছু জিনিস আনতে বাকি ছিল। তো যাওয়ার পথে দেখছি জামাই মেয়ে আসছে, তো চলো এই যে এসে পড়েছে। আর ওদের এখন এন্ট্রি হবে, ঢুকবে। ওরা হলো বিয়ের পর ওদের সাথে দেখা হয়নি কারোরই সেরকমভাবে। তো এই যে এসছে এই ভাগ্নিটা, মেজ ননদের মেয়ে। তো এই যে জামাই এসে দেখো তার কর্তব্য শুরু করে দিয়েছে, সবাইকে বড় বড় করে প্রণাম ঠুকছে। তো এই যে সবার সাথে আলাপ আলোচনা চলছে, দাদু, দিদা, মাসি, মেশো, সবার সাথে এখন আলাপ আলোচনা চলছে। তো প্রথম আসলে যা হয়, নমস্কার করতে করতে তো একদম হাঁটু ব্যথা হয়ে যায়। আর এই যে একদম বদ যাকে বলে, শয়তানের গোড়া, এই যে ও হলো বলছে আমাকেও নমস্কার করতে হবে। ছোটো মাসি বলছে আমি তাও কিন্তু মাসি, আমাকে কিন্তু নমস্কার করতে হবে। এখন ওকে যেহেতু নমস্কার করছে, এখন সবাইকেই করছে, সবাইকেই করছিল বড়দের, আর আমাদের ওকে করেছে বলে আমাদেরকেও করছে। তার জন্য আমার ননদ আবার বলছে দেখ আমি বললাম বলেই তাই জন্য কিন্তু সবাই নমস্কার পেলি, এত বড়। তো যাই হোক, জামাই এসছে, চলো জামাইকে একটু আদর যত্ন করে নিই, সেগুলো দেখাবো। আর এদিকে চলে এসছে মেশোর কাছে। মেশো এখানে বসে আছে, এটা হলো আমার ছোটো ননদের বর। আর এখানে চলে আছে ওর বাবা আর ওর মামা। মামা তো বাড়ি যাবে যাবে করে একদম খেয়ে দিয়ে রেডি হয়েছিল, তো মামা যায়নি, তো একটু যাবে বলেই রেডি হয়েছিল। ততক্ষণে দেখছে এই যে চলে এসছে ভাগ্নি জামাই। যাই হোক, ভাগ্নি আবার ডেকে নিয়ে যাচ্ছে মামাকে ওর বরের সাথে দেখা করাবে বলে। এই যে জামাই সঙ্গে সঙ্গে মামা শ্বশুরকে দেখে প্রণাম ঠুকে দিয়েছে। বাবা বেচারার একদম মাজা শেষ আজকে প্রণাম করতে করতে। এখনও তো কিছু লোক বাকি আছে, তারা তো এখন এসেই পৌঁছায়নি। যাই হোক, জামাই যখন এসছে মিষ্টি মুখ তো করাতেই হবে। আর প্রথমবার যেহেতু ষষ্ঠী, আম না দিলে হয়, তাই দিয়ে দিলাম আম, দিয়ে দিলাম আনারস, দিয়ে দিলাম জল, মিষ্টি, আর সেই মাথা ঠান্ডা করা থামস আপ। কারণ জামাইয়ের যদি মাথা গরম হয় তাহলে তো সব শেষ। তো না গো, ইয়ার্কি মারলাম, আমাদের জামাই খুব ভালো, খুব ঠান্ডা, খুব ভালো। মেয়ের যতটা মাথা গরম তার এককানিও আমার জামাইয়ের মাথা গরম নেই, খুব ভালো। যাই হোক, এরকম যেন ওরা ভালো থাকে, সারা জীবন সুখে থাকে, সেই আশীর্বাদ সবাই করো, আমরা করি। তো চলো, এখন ওরা প্রথম এসছে, তো আমি সবাইকে বললাম জল মিষ্টি তো দিতেই হবে, আর আশীর্বাদ যেহেতু ওরা প্রথম এসছে, এখানে সবাই রয়েছে বড়রা, তো চলো তাহলে সবাইকে একটু সবাই ওদের একটু আশীর্বাদ করে নিই। এই যে দেখো, আর এইদিকে জামাইবাবু মেয়ের বাবা, ওকে দিয়েছিল দুব্বো তুলতে, ও একদম দুব্বর গাছ সমেত তুলে নিয়েছে। ভাবতে পারছো কত বড় বড় দুব্বো তুলে নিয়েছে, সেটাই আমার ছোটো ননদ বলছিল। আর এদিকে এই যে আমি বললাম তাহলে একটু প্রদীপটা জ্বালানো হোক, ধান দুব্বো দিয়ে একটু আশীর্বাদ করা হোক। তা আমার ননদ বললো হ্যাঁ, যেহেতু ওরা প্রথম এসছে, এইবার প্রথম আর সবাই রয়েছে, যেহেতু সবাই রয়েছে তাহলে আশীর্বাদটা সেরে নেওয়া যাক। তো সেই অনুযায়ী এই যে প্রস্তুতি পর্ব চলছে। আর এই সঙ্গে একটা পুচকে বসে আছে, এইটা হলো জামাইয়ের মাসির ছেলে হয়তো বা জেঠির ছেলে, আমি ঠিক জানি না। যাই হোক, আমার ভাগ্নির দেওর, ও এসেছিলো সঙ্গে। আমার গলাটা না এতটা বসে গেছে, ঠান্ডা লেগেছে, কি আর বলবো। তাই জন্য না খুব কথাগুলো, ভয়েসগুলো তোমাদের শুনতে হয়তো খুব একটা ভালো লাগবে না, বাট ভিডিওটা একটু দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো, জামাইকে এখন আশীর্বাদ করবে। আর আশীর্বাদ করবে সেটা হলো আমার বর, কারণ
আমার ননদের 5 বোনের এক ভাই, আর তারা ভাইকে সব সময় একদম মাথার উপরে উঠিয়ে রাখে। ভাইও চেষ্টা করে ভালোবাসতে, কিন্তু না, বলে না, এক মুখ সোনা দিয়ে ভরানো যায় না, 5 মুখ ছাই দিয়ে কী করে ভরাই। তো সেরকমই, তো ভাইও এদের ঠিকঠাক মন রাখতে পারে না, আর ঠিকঠাক ভালোবাসাও মানে ভালোবেসেও ঠিকঠাকভাবে করতে পারে না। তাই হয়তো ভাই অনেকের কাছে অনেক সময় খারাপও হয়ে যায়। ভাইয়ের বউ অনেক সময় সবার চাহিদা, সবার ইচ্ছাগুলো পূরণ না করতে পারলেও খারাপও হয়ে যায়। তো বাদ দাও সেই সব কথা, কী আর বলবো। হাতের 5টা আঙুল সমান হয় না। আর যেখানে ভগবানই কারোর মন মানে রাখতে পারেনি, ভগবানই কাউকে সন্তুষ্ট করতে পারেনি, আর মানুষ তো নিমিত্ত মাত্র, মানুষ আর মানুষকে কী আর সন্তুষ্ট করবে, আর তার আর কী আর মন রাখবে, তাই না? তো যাই হোক, এই যে আমার বর লজ্জাপতি লতা, মাথায় তো একদম টাক পড়ে যাচ্ছে দিন দিন। তো এই টাকেরও একটা গল্প আছে, তোমাদের অন্যদিন বলবো। ওর মাথায় টাক না, এটা একটা মানে 2 ভাই বোন ঝামেলা করতে করতে, যাই হোক এখন আর বলা যাবে না, এখন আশীর্বাদ পর্বটাই বলি। তো ওই গল্পটা তোমাদের পরে অন্য একদিন বলবো, আমার বরের মাথার এই টাকগুলো নিয়ে। তো এই যে আশীর্বাদ করতে বলছে এক, করছে এক, জানে তো না কীভাবে আশীর্বাদ করতে হয়। তো কখন ধান দেবে, কখন ডুবো দেবে, কখন প্রদীপের তাপটা দেবে, সেটাই বুঝতে পারছে না, সেটা জিজ্ঞেস করে দিচ্ছে। যাই হোক, ও একদম এগুলো করে না, সব কিছু আমিই করি। সবার যা যা হয়, যেমন গুছিয়ে দিয়েছি, যেমন সবাইকে খেতে দেওয়া, যেমন সবাইকে কিছু করা, সব কিছু আমিই করি। তো এই প্রথমবার করছে। আর যেহেতু মা আমার ননদের বলল যে ভাই তুই কর, যেহেতু মামা প্রথমেই করুক, তার জন্য করছিল আশীর্বাদ। আর এই যে হাসছে, বলছে কিভাবে কি করবে জানে না, আর কীভাবে কী খাওয়াবে জানে না। এই যে পুচকিটাকে দেখো কেমনভাবে মানে মিষ্টিটা খাওয়াচ্ছে, মানে গলাটা ধরে ওকে যেতে খাওয়াবে। সত্যি বাবা, আমার ভাগ্নিরা না কিচ্ছু বোঝে না একদম। এই যে জল খাই দিচ্ছে, আমি আবার বলছি জলের বদলে থামস আপ খাইয়ে দিন, একই গ্লাস থামস আপও রেখেছি, জলও রেখেছি, কোনটার বদলে যে কোনটা খাই দিচ্ছে। আর আমার জামাই তো লজ্জাই পাচ্ছে, লাজু, একদম লজ্জাবতী লতার মতো লতিয়ে যাচ্ছে এত লোকের মাঝখানে। আর এই যে আমার ননদ, মানে ওরা হলো লাভ ম্যারেজ করেছে, তাই ওদেরকে কিছু দেওয়া হয়নি, বিয়ের অনুষ্ঠানও হয়নি, তো যার জন্য বানিয়ে রেখেছিলো জিনিসগুলো, দেওয়া হয়নি। তো জামাইকে এই যে আমার বর আংটি পরিয়ে দিল, আমার ননদ বানিয়ে দিয়েছে জামাইয়ের জন্য। তো ষষ্ঠীতে আসেনি, তার আসা হয়নি, তাই ভাবলো একবার এই সময় যেহেতু সবাই থাকবে, তখনই সবাই আশীর্বাদ করে সব জিনিসগুলো দিয়ে দেবে। এই যে আবার নমস্কার, ওরে বাবা, নমস্কার করতে করতে বেচারা আজকে দিন শেষ, কী যে করেছে না, কি আর বলবো। চলো, এই যে ভাগ্নির জন্য এই যে এগুলো আমার ননদি বানিয়েছে, ভেবো না আবার তোমরা কেউ আমার বর দিচ্ছে বলে আমার বরই দিচ্ছে, না না গো, আমরা এখনও কিছু দিইনি, আমরা দেব যেটুক সামর্থ্য। যেহেতু আমার 10টা ভাগনা ভাগ্নি, একটা নয়, একটা হলে চেষ্টা করতাম সোনা দেওয়ার বা ভাবতাম, কিন্তু যেহেতু আমার 10টা ভাগনা ভাগ্নি, আমাকে সবাইকে সমান জিনিস দিতে হবে, সমান দিতে হবে। তো তার জন্য যেটা পারবো, যতটুকু পারবো, তো 10টা ভাগনা ভাগ্নি সবাইকে সমান দেওয়ার চেষ্টা করব। আর এই যেমন ননদ বানিয়ে রেখেছিল ওর জন্য শাঁখা বাঁধানো কানের, সেগুলোই ওকে দিচ্ছিল। যাই হোক, ও আর আসেনি, এ প্রথম আসলো, তো ও জিনিসগুলো ওকে বুঝিয়ে দিচ্ছিল। তো যাই হোক, লাভ ম্যারেজ করে বিয়ে করেও ও যে যে মা বাবা এত কিছু ভাবে, হ্যাঁ, মেয়ের জন্য, যে না সে চলে গেছে তো কী হয়েছে, তাকে সেইভাবে তার জিনিসগুলো বুঝিয়ে দিতে হবে, তাকে তার প্রতি কর্তব্য আছে, সেগুলো কজন মা বাবা বোঝে, তাই না? আর এইদিকে আমার বড় ননদ এই যে আশীর্বাদ করছে, দেখো। তো আমি আর আশীর্বাদ করিনি, কারণ আমি একদম খুব একটা ভালো মানুষ না, জানো তো, আমার আশীর্বাদ কারই বা কাজে লাগবে, তাই না? তাই ভাবলাম আমার বর যখন করেছে তাতেই হয়ে যাবে। আর এই যে কটকটি মানুষ আশীর্বাদ করছে আর হাসছে, মিষ্টি খাওয়াচ্ছে, ও আবার একটু আশীর্বাদ, ওকে কেউ নমস্কার করবে, এগুলো আবার ওর একটু বেশি বেশি খুশি হয়। আমি আবার অত ভালোবাসি না। যাই হোক, আমি দূর থেকেই আশীর্বাদ করলাম, ভালো থাকে যেন। আর জামাইকে কিন্তু বলেছি একদম, মেয়ে একদম শাসন করে মেরে বকে তোমার কাছে তোমার মতো করে রাখবে। তো আশীর্বাদ পর্ব হয়ে গেছে, আমরা এখন যাব বাজারে। আর যেই বলেছি বাজারে যাব, দেখো সব দল বল ভাগনা ভাগ্নি সব চলে এসছে, এখন আমাদের পিছে পিছে এখন সবাই যাবে। বলো, বাজারে জিনিস নিবে আর কতগুলো লোক জিনিস, তার থেকে মনে লোক বেশি হয়ে গেছে। এই দোকান ওই দোকান করে চিল্লামিল্লি করে মাথা খাচ্ছে। এখানে আবার এই যে ছোট ননদ, ওর যা বদমাশি, বলছে আমাকে এটা কিনে দাও, ওটা কিনে দাও। ওর তো দেখলেই কিনতে ইচ্ছা করে আর নিতে ইচ্ছা করে। তো আমি বললাম আগে আমাকে কিনে দেবো, তারপর আমি তোকে কিনে দেবো। তো তাই এই যাত্রা এইটা বলে বেঁচে গেছি। যাই হোক, এই যে আমাদের বাজারঘাট চলছে, আর দেখো
ওর আর আদিক্ষেত আর হয় না। এই যে আবার কোথা থেকে ফুল পেয়েছে, ফুল দিয়ে মাথায় গুঁজে এখন আবার পোজ দেওয়া শুরু করে দিয়েছে। ওর যে এত ছেলে মানুষই মন, ও যে কবে বড় হবে। আর খুব ঝগড়াটি, খুব সবার সাথে ঝগড়া করে আর উল্টো পুল্টো কথা বলে আর হলো এরকম সবার পিছনে লাগে। তো এই ছিল আজকের ভিডিও। পরের ভিডিওতে